আসসালামু আলাইকুম দর্শক, চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আমার গাছের লটকন এবং হারভেস্ট করবেন ব্যাপারীরা অবশ্য আমার কাছ থেকে নিয়ে যাবে, কিভাবে সংগ্রহ করবে এবং কিভাবে হাটে বেচবে এবং কত টাকা বেচবে সেটা অবশ্য এই ভিডিওতে থাকবে। আর এই ভিডিওতে আলোচনা কিছু থাকবে, গাছ রোপণ করলে অবশ্য কোন সময় রোপণ করবেন, কোন সময় ফসল দেবে এবং কি কি ফসল দেবে সেগুলো নিয়ে বিস্তারিত তুলে ধরবো। ইনশাআল্লাহ সাথে থাকবেন। কইছি তাও কোন ভাগে আসলো দেখা গেল না, তোমার বাড়ি দিয়ে না পাড়া শেষ। এগুলোর রং তো ইয়ে হয়ে গেছে না, ডিসকালার হয়ে গেছে। সেই মগ ডালটা কি ভাঙি দিয়েছেন না? মগ ডাল লাগে ভাঙিতে লাগে, গাছ উঁচা বেশি উঁচা হয়ে গেছে। ও এক করে এলেছেন, সব শেষ। দর্শক, সব অবশ্য হারভেস্ট করা শেষ। এই যে নিচের অংশ দেখতে পাচ্ছেন। না এলাকায় বেচবেন নাকি না এলাকায় বিক্রি হবে? কেমন স্বাদ মুরব্বি? টক টক লাগতেছে। টক লাগতেছে, আজকে একটু টক লাগবে। হ্যাঁ আজকে একটু টক লাগবে, এটা কষ লাগবে। তারপরে কি হবে? তারপরে ভালো হবে। মানে একদিন পরে এলে কষ্টটা থামবে, পরিষ্কার হবে। এখন গাছ থেকে নামাইলাম। হ্যাঁ, এই লটকন আপনার লিচু যে ফলে করেন সাথে সাথে খাইলে অবশ্য একটু টক লাগবে। এটা কি পাতা ওই যে না দিলে তো পানি পানি হালকা মারলে ভালো হয় না? আজকে হারভেস্ট করলেন না আরো করবেন? এটাই গাছে পড়ে গেছে সাপ, বাসুয়া সাপ। এখানে বল খাওয়া আছে। সকালবেলা সাপ বেরিয়েছে একটা, মুরগি এবং পাখিগুলা কোলাহল করলো। পরে আমি গেলাম, তা দেখি যে না, আমার চোখে পড়লো না। এটা ওয়েট করবেন না? হ্যাঁ, কাটা ওয়েট দিবেন। হ্যাঁ, এই মুরব্বি তো অনেক সিনিয়র পারসন মানুষ, তাই না? বুঝতে পারছি। আপনি একদিন গল্প করছিলেন ওই যে কোন জায়গায়, চাপানিরহাট না? চাপানিরহাট আপনার ব্যবসা? চাপানিরহাট কি হাট বাজার দুইটাই করেন? না, আমি 24 ঘন্টায়। 24 ঘন্টায় করেন? বাজারে গেলেই পাওয়া যাবে আপনার, না? কি নাম আপনার জানি? হবিবর রহমান। হবিবর রহমান, যে ফল ব্যবসায়ী হবিবর রহমান, মানে গেলে খুঁজলে পাওয়া যাবে না? মাঝে মধ্যে যাই তো আমি ওই মেন মনে করেন যে পাকা রোড থেকে নামি, হ্যাঁ, যে রোডটা মসজিদগুলি ঢুকেন, হ্যাঁ, ওই রোডটাতেই আমি থাকি। ও মসজিদের সাথে? ওই মসজিদের নামাজও পড়ছি আমি। একটু জায়গা খোলামেলা আছে না, ওখানে দুধ বিক্রি করে, গাভীর দুধ বিক্রি করে। গাভীর দুধ বিক্রি করে, ওই যে মাঝে মাঝে টুপি বিক্রি করে, কেউ কেউ আসি হকারগুলো আসি। টুপি? ও ক্যাম্বাসারি করে? টুপি করে, তোমার আতর করে, হ্যাঁ হ্যাঁ, টুপি করে। হাটটা জায়গা স্পেস ভালো, রাস্তা ধরে মোটামুটি ভালো করছে, কারণ আগের চেয়ে উন্নত হয়েছে। এখন কত উন্নত হয়েছে, আগের চেয়ে অনেক ভালো হয়েছে। জায়গা কম, জায়গা স্পেস এই পাশে আছে, ওইটুকুই তো, ওই মসজিদের ওই আশেপাশে তো ওই জায়গাটাই স্পেস, আর তো দেখি না। মানে জায়গাটা কম বলতে কি, সরকারি জায়গা, মালিকানা জায়গায় বেশি। ও মালিকানা জায়গায় বেশি, মালিকানা জায়গা তো ব্যবসা প্রতিষ্ঠান সমস্যা। ওই যে বাস স্ট্যান্ড থেকে ঢুকি যে পশ্চিমবঙ্গ হইলেন, হ্যাঁ, এখন দক্ষিণ বাসা উত্তর দিকেও বাসা, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটাও মালিকানা, এটাও মালিকানা। ও দুই পাশে মালিকানা। ও
ওরা দেবে, ব্যবসা করবে, দোকানপাট করে দিবে, দোকানপাট করে দিলে ব্যবসা হবে। ওই যে আর ওটার সাইডে তো চৌধুরী ঘরে বেশি, একরামুল চৌধুরী ঘরে। আপনার ওই এলাকা তো ইয়ার প্রভাবশালী বেশি, আপনার ওই যে কনেক্টর যিনি কি রাস্তাঘাট উন্নয়ন করে, হারুন 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 না, রাস্তাঘাট উন্নয়ন, এমন এমন কোন রাস্তা নাই যে ওর হাতে। ও বুলু 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 বলুন নাম। তো এই এলাকাটার জন্য ওনার ভালোটা শোনাম। ওনার বাড়ি হচ্ছে মানে মাস্টার পাড়া না কি পাড়া, মাস্টার পাড়া না, ওটা ওই এলাকার পুরো সবগুলোই মাস্টার। উনি যে ইঞ্জিনিয়ার। হ্যাঁ ইঞ্জিনিয়ার। ওনার ওনার রাস্তাঘাট হয় না। উনি আছে না, না মারা গেছে না, আছে, ওনার বাবা মারা গেছে। বুলু ইঞ্জিনিয়ারও দেখতে পারে না কাজ, জানেন কে? ওই একরামুল চৌধুরী। ও একরামুল চৌধুরী, ওরা দেখতে পারে না, ওরা দেখতে পারে না, তার কারণে এরা তো কোনো কাজ করতে পারে না। ও মানে উনি এমন কাজ করছে, ওনার খোলা এই যে হ্যাঁ একবারে পাকা নিবি ঘরের ভিতর ঢুকে, হ্যাঁ 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 একবারে কাঁকড়া বাজার থেকে শুরু করি, হ্যাঁ একবারে চাপানি, আর একবারে ওনার বাড়ি, একবারে ওনার আশেপাশে চারিপাশে যে কটা রাস্তা আছে উনি সব একালকায় কমপ্লিট করছে। ও একাই কমপ্লিট করছে। তার কারণ উনি একদিন চেয়ারম্যানের দাঁড়ালে তো চৌধুরী গাড়ি বেল থাকবে না, আর চৌধুরী গার মনে হয় আর জীবন হইতে পারবে না। তার কারণ ওই নতুন চৌধুরী চলে গেছে, হ্যাঁ। বর্তমান যে চেয়ারম্যান আছে এত ঘোড়া সাপ অনেক ভালো। ও তাই যে এই মানুষকে 10 টাকা খাওয়াইবেও না এবং খাইবেও না, তাহলে তো হবে না। বিচার ধরে যাইবেন, হুম তোমার কেজও করে দিবে না, হুম কিন্তু বিচারও করতে পারবে না। ও মা, মানে ঘুরতে থাকো দোনো পার্টি, হ্যাঁ তোমাকে একদিন তারিখ দিবে, ওমাকে একদিন দিবে, হ্যাঁ মানে 10-এর 2 পার্টি একটা হ্যাঁ কাজিয়ে না লাগে। এই এই 17টাটা এইটি আছে। এখন ঘুরতে ঘুরতে তোমরা আপেন করে দেয় আর হইবে হবে না। বাদ। যখন বাসিয়া যায় তখন ওটা আর রুচি থাকে না। কতটা বাদ দাও, মানে ঘুরতে ঘুরতে তোমরা নিজেই বেরোতো। ওটা সবগুলো বিষয় এরকম, যে কোনো জিনিস একটা ঘুরতে ঘুরতে যাও না, ত্যাক্ত হয়ে যায় মানুষ, তখন ওটার উপর রুচি থাকে না, নষ্ট হয়ে যায়। তো একটু কত করে কেজি ব্যস্ত আছেন বর্তমান? এই 90-100 90-100 বাজার খারাপ। কে 120 টাকা না বেছে বর্তমান? আমি কয়দিন বেচছিলাম 200 টাকা। আপনি বেচছেন 200 টাকা? আমি মনে কিনছি মনে করেন যে 4000 টাকা, হ্যাঁ বেচছি আমি 200 টাকা। চাপানিতে একটা ও দাম বেশি দিয়ে কিনছেন, আবার বেশিও বেচছেন? না, মাল যে বড় সাইজের মাল, ও একবারে একের মাল। ওটা কি জাতের? ওটা কয় বাড়ি ফুল। বাড়ি ফুল? সবচেয়ে নট ওইটাই তো ভালো, সাদা খালি দবদবার গোল বাড়ি ফুল। ওই চারাটা পাওয়া যায় কই? ওটা তোমার ঠাকুরগঞ্জে পাইবেন। ঠাকুরগঞ্জ? আপনাকে ওই যে বাগের ফুল ওই জায়গা নাই, না ওই নার্সারি নাই না? না, ঠাকুরগঞ্জ যাওয়া লাগবে। ঠাকুরগঞ্জে পাইবেন, আবার ইয়েতে পাইবেন এই তোমার মিলন বাজারের পূর্ব পাশে। মিলন বাজারে পূর্ব পাশে? ওটা কি হাইব্রিড জাতের? হ্যাঁ, ওখানে একটা ইয়ে বাগান আছে। হ্যাঁ ওনার নামটা কিন্তু, উনি কিন্তু কন্ট্রাক্টর, হ্যাঁ অবদার চাকরি করছিল, হ্যাঁ কিন্তু ওনাকে ওই এলাকায় কেউ দেখতে পারে না, লোকটার ব্যবহার খারাপ। আতাউ চেয়ারম্যানের না আত্মীয় হয়, আমিন বিএসসির ঘরে আত্মীয় হয়। তা আপনি যেখান থেকে নিয়েছেন কিনছেন সেখানে কি সংগ্রহ করা যায় না? না, ওরা ই করে না, মানে কলম করে না। কলম করে না? কলম তো সবাই করতে পারে না। তাই? কলমের তো মনে করেন যে এই তোমার গাছ আছে না, হ্যাঁ, হ্যাঁ। এই গাছ থেকেও তো কলম নেওয়া যায়। হ্যাঁ যায়। এই যে কলমের সারা তো খালি এতটুকু না। হ্যাঁ এই যে এই যে ওই ডালটা নেই, ডালটা। এই যে এটা ফুলটা ফুটের আগত, এই মোলটা ইয়া হুকিটা আইসার আগত যেটা থোবড়া লাগিয়েছে, ওইটাই এই এতটুকু কাটি নিলে নিয়ে আবার এই যে বিচি চারা উঠবে না, হ্যাঁ বিচি চারা দিয়া এই চারা লাগাই দিবে, অ্যাডজাস্ট করে লাগাই দিবে। ওইটা একটা কলম, আর একটা কলম হচ্ছে আপনার গুটি কলম, যেটা আছে আপনার ঠেলার থেকে যেটা করবে, ঠেলা যেটা গুটি কলম করবে সেটা ওই ওই ফলটাই হবে। আর যেটা আপনি ওই যেটা বললেন না কাটিংটা, কাটিং কলমটা হচ্ছে আপনার যে কোনো ডাল থেকে সংগ্রহ করে বিচি থেকে যেটা চারা হয় সেই চারার থেকে
কিন্তু এক মাল কেজি। মনে হয় যে বিসি চারটাই ভালো। কলম কলম ভালো না। এই যে আরে মা তো দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম। দর্শক লটকনগুলো অবশ্য এখনো পরিপক্ক হয় নাই। গত বছর এই গাছটা অবশ্য অনেক লটকন ছিল, পুরা গাছ ভরা। এ বছরটা এখনো পরিপক্ক হয় নাই, হয়তোবা একটা ছিঁড়ে দেখি কি অবস্থা। এই বছরটা অবশ্য অল্প হয়েছে। হ্যাঁ এদিকটা দেখাতো লটকন। কোকোপিট পাচ্ছি না, কোকোপিট পাইলে অবশ্য কলম দেব। এই গাছটা আর ওই গাছটা, দুইটা গাছে কলম করব। কলম করে অবশ্য চারা উৎপাদন করব। আমাদের জীবনে বাঁচে থাকতে গেলে সব কিছু করা লাগে। ফল, আম, জাম, কাঁঠাল, লিচু, কলা সবগুলোই করতে হয়। জীবনে বাঁচতে থাকলে সবগুলোই করতে হয়। অবশ্য নিচের অংশ কিছু, এই যে ডালটা যেমন এটা কলম করা হয়েছে, এই ডালটা কলম করা হয়েছে। আরও কিছু ডাল কলম করব, যেমন এই চিকন ডালটা, এই চিকন ডালটা এটাও কলম করব। কিছু ডাল কলম করে অবশ্য এটার অবশ্য আরও বৃদ্ধি করব, গাছের পরিমাণ সংখ্যাটাও বাড়াবো। একটু খাইয়ে দেখি এটা কিরকম পরিপক্ক হয়েছে। আমাদের একটার পর একটা ফসল কিন্তু আমাদের হাত চলে যাচ্ছে। আমরা জানেন কিছুদিন আগে লিচু ছিল, লিচু চলে গেল, কিন্তু আমাদের হাত থেকে এখন লিচু নাই, একটা গাছেও লিচু পাবেন না, সব চলে গেছে। আল্লাহ পাকের কুদরতি মানে ফজিলত যেটাই মনে করেন। এখন আছে লটকন, লটকনের পরে আসবে জম্বুরা, কাঁঠাল এখনো আছে, কাঁঠাল এখনো আছে, অথবা আরো 1 মাস আমরা কাঁঠাল খেতে পারবো। তারপরে গাছে জম্বুরা আসবে, আবার আসবে জাম আসবে, তার পাশে আসছে আপনার ওটা যে কি বলে, একটার পর একটা ফল আসবেই। জলপাই আসবে, জলপাই আসবে। সেটা আল্লাহ পাকের কুদরতি ফল, সবগুলাই আল্লাহ পাকে যখন যেটা সৃষ্টি করছে সেই সৃষ্টি অনুযায়ী হয়। খুব ভালো লাগলো ফলটা। অবশ্যই বাসা বাড়ি জীবনে বাইসে থাকতে গেলে অবশ্যই কোনো না কিছু করতে হয়। প্রত্যেকটা বাড়ির আঙিনা অথবা জায়গা প্লেস দেখে অবশ্যই চারা রোপণ করবেন। বৈশাখ মাসটাই শুরু করবেন, এখনও রোপণ করা যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। যেহেতু বর্ষাকাল, ঝড়ে বৃষ্টি পড়ে, পানি তেমন সেচ দেওয়া লাগবে না। মাটি অবশ্য গ্রোথ ভালো থাকবে, ওর রস থাকবে, গাছটা পরিপক্ক হয়ে বাঁচবে। তো দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।